কুসুমপুর গ্রামের একদম শেষ প্রান্তে একটি ভাঙা কুটিরে থাকতো কমলা বুড়ি, যে ছিল অতি সাধারণ এবং খুব সৎ। সেই অল্প বয়সে বিধবা হবার পর বুড়ির সংসার চলতো জঙ্গলের গাছ থেকে কাঠ কেটে। সেই ভোরবেলা বেরিয়ে পড়তো বুড়ি জঙ্গলে এবং এ জঙ্গল ও জঙ্গল ঘুরে ঘুরে কাঠ কেটে সে সংসার চালাতো। এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও গাছের কাঠ কেটে সেই ভারী কাঠ মাথায় নিয়ে সে চলতো বাজারের দিকে। কাঠ নেবে গো, কাঠ নেবে? দুটো কাঠ নাও না বাবা। সকাল থেকে হাড় ভাঙা পরিশ্রম, শরীর আর চলে না আমার। এ কি, আমার ঘরের সামনে একটা অসুস্থ পাখি পড়ে আছে না, ওকে ঘরে নিয়ে যাই, ওকে সুস্থ করতে হবে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, তোকে যত্ন করে কত সুস্থ করে তুলেছি আমি। এখন অনেক ভালো আছি বুড়িমা, আমি সুস্থ হয়ে গেছি। আমি চলে যাচ্ছি বুড়িমা, আমাকে সুস্থ করার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। যাস নে বাপ, যাস নে, আমাকে একা ফেলে তুই যাস নে। পাখিটির পিছন পিছন ধা করে বুড়িমা বাইরে বেরিয়ে এসে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। শোন পেঙ্গুমি, আমরা হলাম ঈশ্বরের দূত, ঈশ্বরের আদেশ মতোই আমরা কাজ করি। ঈশ্বরের দয়া হয়েছে বুড়িমার ওপর, তাই তো এই পূর্ণিমার রাতে আমরা ওর পরীক্ষা নিতে এসেছি। আর এই পরীক্ষায় বুড়িমা পাশ করে গেছে। বুড়িমা সত্যিই খুব সৎ। ভাগ্য এবং ভগবানের কৃপায় বুড়িমা একটা বিশাল পরিমাণে পুরস্কার পেতে চলেছে। ও কমলা বুড়ি, কমলা বুড়ি, ওঠো ওঠো, কমলা বুড়ি ওঠো। কিরে বাপ, তুই ফিরে এসেছিস? আমাকে এভাবে ডাকছিস কেন? এসো বুড়িমা, আমার পেছন পেছন এসো। ভাগ্য আর বিধাতা তোমার জন্য অনেক কিছু রেখেছে। দেখা দাও, দেখা দাও আমাদের মালিক। দেখি তুমি কত বড় হয়েছো মালিক। এসেছি এসেছি, আমাকে যে আসতেই হতো, আমি যে ভগবানের দূত। শোন বুড়ি, তোর বাড়ির উঠোনে যে গাছ আছে, সেই গাছতলায় দাঁড়িয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর নাম 3 বার স্মরণ করবি, তাহলেই ভাগ্য আর ভগবানের পুরস্কার তুই পাবি। এ কি স্বপ্ন দেখলাম আমি? তবে কি গাছতলা ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা ভাবতে ভাবতে এই স্বপ্ন দেখলাম? আচ্ছা, তবে যাই তো একবার দেখি। এরপর কমলা বুড়ি বুকে এক রাস চাপা উত্তেজনা ও কৌতূহল নিয়ে ভাবতে ভাবতে তার বাড়ির গাছতলায় গেল। হে ব্যঙ্গমা ব্যঙ্গমী, আমি তোমাদের স্মরণ করছি, তোমরা প্রকট হও, প্রকট হও, প্রকট হও। শোনো কমলা বুড়ি, তোমার যে স্বপ্ন আজ তুমি দেখেছো, সেটা স্বপ্ন নয়, সেটা সত্যি। তোমার সততার জন্য ভগবান তোমাকে আজ এই পুরস্কার দিচ্ছে, তুমি গ্রহণ করো। এরপরেই এক ঘড়া ভর্তি সোনার মোহর ধীরে ধীরে প্রকট হয়ে উঠল। এই এত সোনা দানা নিয়ে আমি কি করব? বরঞ্চ গ্রামের মানুষদের আমি বিলিয়ে দেব। নির্লোভ নিরহংকার কমলা বুড়ি সেই সোনা দানা গ্রামের প্রতিটা মানুষের মধ্যে বিলিয়ে দিল এবং গ্রামবাসীরা বলে উঠল, জয় কমলা বুড়ির জয়।